সবাইকে স্বাগত সময়ের গল্পের আজকের বিনোদন আড্ডায়। আজকে আমাদের সাথে আড্ডা দিতে আছেন অভিনেতা সুমিত সেনগুপ্ত। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি? আমি তো অবশ্যই ভালো আছি। আপনার সাথে আজকে গল্প করতে আসলাম। এই যে ফাতিমার রিলিজ হলো এবং ফারিনের সাথে আপনার খুব চমৎকার একটা গান কিন্তু নেট দুনিয়ায় খুব ঘোরাঘুরি করছে এবং হলে গিয়েও যে দর্শকরা দেখেছে আপনার ব্যাপক প্রশংসা করছে। তো এই ফাতিমার গল্পটা একটু শুনবো, সেই সাথে আপনাকে এই যে ঝুলিয়ে রাখার যে গল্পটা সেটাও একটু শুনবো, একটু বিস্তারিত। গল্পটার যে প্রিপারেশনগুলো ছিল তার মধ্যে একটা প্রিপারেশন ছিল হচ্ছে যেহেতু ছেলেটাকে ক্যাম্পে নিয়ে গিয়ে টর্চার করা হবে, তো 1-2 পাতার অনেকগুলো সিন রয়েছে যেখানে আমরা দেখব যে অনেক পাস হচ্ছে, অনেকে এসে কথা বলছে, কিন্তু রাগীব তখনও ঝুলেই আছে, উল্টা হয়ে ঝুলে আছে। তো আমি যখন প্রথম শ্যুট করতে যাই বা যখন শুনলাম যে এই সিনগুলো ঝুলে ঝুলে করানো হবে, তখন আমার কাছে মনে হলো যে আমি পারবো। তো এরপরে যখন আমরা সিলেট শ্যুটে গেলাম, সিলেট শ্যুটে যাবার পরে আমি একদিন একটু ট্রাই করলাম। ডিরেক্টর বললো যে আচ্ছা তুমি ঝুলো, দেখি ট্রাই করো। ট্রাই করার পরে দেখি যে 1 মিনিটও, মানে 1-1.5 মিনিট হয়তো ঝুলে থাকা যায়, 2-3 মিনিট এটা ইম্পসিবল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তখন আমাকে ধুবাই বললো যে তোমাকে তো বলছিলাম তুমি প্র্যাকটিস করো। বললাম ভাইয়া তাহলে আমরা কি এই পার্টটা পরে করতে পারি? তখন বললো যে হ্যাঁ, এই পার্টটা এখানে হবে না, আমি পরেই করব, বাট আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে তুমি পারো কি না বা এটা হচ্ছে কি না, কতটুকু স্ট্রং, কত স্ট্রং আসলে। পরেই এটা হচ্ছে ঠিক এরকম। আমার তো তখন চিন্তা হলো যে হ্যাঁ করতে হবে। তো এটা প্রসিডিউরটা হচ্ছে আপনি ডিরেক্ট আবার ঝুলে থাকতে পারবেন না। আপনাকে প্রথমে হচ্ছে মাথা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, তারপরে কোথাও পা ব্যালেন্স করতে হবে, করে 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 দেন এইভাবে থাকতে হবে, দেন আপনাকে উল্টা ঝুলে থাকতে হবে। তো এইটা একটা ধাক্কা ছিল। তো তারপরে এই যে 13 দিন ধরে এরকম প্র্যাকটিস করা, মানে এটাই আর কি বেশ চ্যালেঞ্জের ছিল আমার কাছে। আচ্ছা, এটা সম্ভবত যতটুকু আমরা জেনেছি যে ফাতিমাটা আসলে দাহকাল নামের একটা সিনেমা হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেটা ফাতিমা হয়েছে। তো আপনার এই পার্টটা কি দাহকালের জন্য শ্যুট করা নাকি ফাতিমার জন্যই শ্যুট করা ছিল? সবাই আসলে জানেই এই ব্যাপারটা, দর্শক হ্যাঁ যে জানে। আমাদের এই ফিল্মটা যখন শ্যুট হয় তখন আসলে ফিল্মটা গল্পটা স্টোরিটা অন্যরকম ছিল। এটা হচ্ছে 1968 থেকে 1971-এর ডিসেম্বর মাস পর্যন্ত। আমি, ফারিন, তারপরে হচ্ছে ABM সুমন, পারমিতা দে, অনেক ওই জার্নিটা একটু অন্যরকম ছিল, একটা ডিফারেন্ট জার্নি ছিল। তো সেখানে সামহাউ একটা ক্রাইসিস আসে, ক্রাইসিসের পরে সিনেমাটা বন্ধ হয়ে যায়। তখন এটা ডিরেক্টর সে আলাদা একটা প্ল্যানিং করে কথা বলে, তখন সেখানে যতটুকু পার্ট শ্যুট হয়েছে তো সেটার সাথে সামঞ্জস্য রেখে বাকিটুকু অ্যাটাচ করার জন্য একটা গল্প সে সিং করে এটাতে। আসলে সেই গল্পটা যদি বলি, সেই গল্পটা মিলে হচ্ছে ফাতেমা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আচ্ছা, ফাতিমায় যে কথাটা একটু আগে বলছিলাম যে ফারিনের সাথে আপনার খুব রোমান্টিক একটা গান নেট দুনিয়া এখন ঘুরছে, ওরে হাওয়া। ওরে হাওয়া। তো এই গানটার শুট নিয়ে যদি বলেন, ফারিনের সাথে আপনার কেমিস্ট্রিটা কেমন ছিল? তো এটা ফারিনের ফার্স্ট ফিল্ম ছিল। প্রথম একটু ব্যাপার ছিল যে হচ্ছে আমি ধ্রুব ভাইকে বলছিলাম, প্রথম বললো যে ফারিন নামের একটা মেয়ে কাস্ট হয়েছে। তো আমি তখন বুঝতে পারিনি কোন ফারিন বা ফারিনকে। তো তখন আমাকে ওখানে কাস্টিং যখন বললো, তখন ফারিনের সঙ্গে আমি একটা কাজ করেছিলাম, একটা বিজ্ঞাপন করেছিলাম। তারপর ও আচ্ছা ও তো ফারিন, হ্যাঁ। তখন এটাতে ABM সুমনও ছিল। তো আসলে পারমিতা দে, ওকে ইন্ডিয়া থেকে অ্যাক্ট্রেস নিয়ে আসা হয়েছিল। তো আমি বলছিলাম যে মানে ওইভাবে যে আর একটু আমার জন্য কোনো নায়িকা নিয়ে আসা যায় না ইন্ডিয়া থেকে। তো আসলে অ্যাকচুয়ালি মানে নতুন নায়িকা কেন, যেহেতু ইন্ডিয়া থেকে কেউ আসবেই, আমার সামনে একটা নায়িকা নিয়ে অ্যাকচুয়ালি এরকম ছিল ব্যাপারটা। তো যাই হোক, এটা পরে ফারিন আমরা যখন সেটে গেলাম, তো ফারিন ফার্স্ট ডে শ্যুট থেকে ও সবাইকে মুগ্ধ করতে করতে যাচ্ছিল আসলে, মানে ফার্স্ট ডে ফার্স্ট শট থেকে মুগ্ধ করতে করতে যাচ্ছিল। তো তখন একটা আলাদা রকমের কনফিডেন্ট
হলো আমার, Grow যে হয়ে গেল। গ্রো হয়ে গেল, যে থাকে না কি হয়, আমি যেটা ফিল করছি যে সে যখন মানে বিশেষ করে অ্যাকশন, রোমান্টিক এই জায়গাগুলোর কিছু এক্সপ্রেশন আসে, যেটা আসলে মানে একটু পাকাপোক্ত না হলে বা আসলে ইউজ টু না হলে, ফিল্ম অ্যান্ড এগুলো শ্যুট ইউজ টু না হলে এটা একটু পসিবল না, মানে করাটা আসলে মানুষ অনেকে শাই ফিল করে বা এরকম হতে পারে। তো যেটা ভাবছিলাম ওরকম হবে বা এরকম একটা, কারণ ওর সঙ্গে আমার অনেক রোমান্টিক সিন ছিল, ওটাতে অনেক কিছু ছিল, তো দ্যাটস ওয়াই পরে দেখলাম যে না, ফারিন ইজ এ মানে কি বলবো, ফ্যাবুলাস। মিমের সাথেও একটা কেমিস্ট্রি ছিল, ফারিনের সাথেও একটা কেমিস্ট্রি দর্শক দেখেছে। আপনার কাছে এই দুইজনের যদি একটা তুলনামূলক আলোচনা জানতে চাই, যে একটু আলাদা করে যদি কিছু বলেন, দুজনের সাথে কাজ করে এক্সপিরিয়েন্স কেমন, কাকে কেমন বলবেন বা কাকে কত নম্বর দেবেন? ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন, বাট আমি যদি বলি অ্যান্সারটা এরকম যে আসলে কারো অভিনয় তো কেউ করতে পারে না, একদম না। হ্যাঁ, তো প্রত্যেকেই এক ধরনের ক্রিয়েশন করে তার অভিনয়ে, হ্যাঁ, যে একটা সে একটা কিছু ক্রিয়েট করে চরিত্রটার জন্য। তো সেটা আমার মনে হয় যে যেমন ফারিন ইয়েতে করেছে ফাতেমাতে, তেমনি যেহেতু আমি ওই দুইটাই বলবো যে দুইটাতে আমি কাজ করেছি, বাকিগুলো আমার ওইভাবে হয়তো বলাটা ঠিক হবে না। তো সেটা হচ্ছে যেমন ফারিন ফাতেমা যেমন হওয়া দরকার, ফাতেমাকে মানে পুরোটাই ও পোর্ট্রে করেছে, ওন করেছে। তেমনি মিম ঠিক একই মিশন হান্ডাউনে মিম যে ওর যে চরিত্রটা, ওটাকেও সে ওভাবেই পোর্ট্রে করে নিয়ে গেছে। তো সো আমি বলবো যে হ্যাঁ, যদি বলি যে আমি ফাতেমা হচ্ছে একদম ফারিনের নিজস্বতা। মিমের সাথে আপনি শ্যুট করতে যে বেশি পেইন পেয়েছেন, না ফারিনের সাথে শ্যুট করতে যে বেশি পেইন পেয়েছেন? আপনি কারো কাছেই কোনো পেইন পাইনি, মানে খুবই ফ্লেক্সিবলই ছিল সবাই আমাকে সাপোর্ট করেছে, আমাকে হেল্প করেছে। মানে লাইক আমি যদি বলি যে হ্যাঁ, ফারিন আমার কাজ, হয়তো ফারিনের একটা ফার্স্ট কাজ ছিল, বাট ফারিন আমার থেকে অনেক বেশি কাজ করেছে, আমার থেকে ওর অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, ও অনেক বড় বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করেছে, থেমে থাকেনি কোথাও, থেমে থাকে। তো তেমনি মিমো অনেক বড় বড় আমি যদি বলি যে আমাদের সবথেকে কমার্শিয়াল মানে ওয়ান অফ দ্য হার্ট থ্রোব যদি আমি অ্যাক্ট্রেস বলি, তো মিম অবশ্যই কমার্শিয়াল ফিল্মে। তো আমি মনে হয় যে এই সাপোর্টগুলো হয়তো তাদের এক্সপেরিয়েন্স, তারা এত জায়গায় কাজ করেছে বলে এই সাপোর্টগুলো আমাকে করেছে। আমরা সিনেমার অনেক গল্প করেছি, এবার আপনার রিয়েল লাইফ একটা গল্পে আসতে চাই। সেটা হচ্ছে, নায়িকা তো আপনি পেয়েছেন পর্দায়, আপনার রিয়েল লাইফ নায়িকাকে নিয়ে কথা বলবো, নীলাঞ্জনা ঘোষ। আপনারা দুজনই ইন্ডাস্ট্রির লোক, দুজনই সংসারও সামলাচ্ছেন, ইন্ডাস্ট্রি সামলাচ্ছেন, কিভাবে সেটা যদি বলেন, আপনাদের রহস্যটা বলেন। কোনো রহস্য কিছু না, হ্যাঁ, মানে ওই যে সয়ে গেলে রয়ে যায় এরকমই ব্যাপারটা, ঠিক আছে। আমরা আসলে দুজনকে সইতে পারি, হ্যাঁ, সয়ে যাই আমরা, এরকমই আসলে আমরা দুজনকে কোপ আপ করছি, দুজনকে একটু হেল্প করছি। নিয়ম করে বকা খান? হ্যাঁ, একদম। এটা না খেলে কি হয় নাকি? এটা একদম রুটিনেই, এটা রুটিনেই। সপ্তাহে নাকি প্রতিদিন নাকি মাসে, মানে রুটিনটা কেমন বকা খাওয়ার? মিনিটে মানে আপনি রেগুলারলি? আমি অনেক সময় এটাকে কমায় ঘন্টায় আনার চেষ্টা করি, তো আসলে ঘন্টায় হয়ে ওঠে না, মানে আমার কাছে ঘন্টায় হয়েই ওঠে না এটা, মানে তারপর আমি নিজে বুঝছি যে এটা পসিবল না, এটা আমার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, যে এটা তো তখন ওই যে ওটাই মিনিটে খেয়ে দিয়ে চুপচাপ থাকা। আচ্ছা, অনেকের একটা ধারণা থাকে যে বিয়ে করলে নায়কদের ক্রেজ কমে যায়, বা ক্যারিয়ারটা একদম ঠিকঠাক বিল্ড আপ না হওয়া পর্যন্ত বিয়ে করা ঠিক না, পরে বিয়ে করতে হয়, তাহলে ফ্যান ফলোয়ার কম হওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে ক্যারিয়ারের জন্য ওয়াইফ কি হেল্পফুল অর নট? অবভিয়াসলি। আর একটা জিনিস যেটা আমার মনে হয় যে এটা মানুষের পার্সপেক্টিভের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ, সে কী সিচুয়েশনে আছে, তার কি অবস্থান। তো আমার কাছে মনে করেন, আমি এটা ম্যাটার করি না, আমার কাছে মনে হয়নি, কারণ আমি হয়তো কোনো এক সময় ছিল, বাট আমি এর আগে অনেক অ্যাক্টরকে দেখেছি যারা বিয়ে করে অনেক বড় সুপারস্টার হয়ে গেছে, বিয়ে করার পরেও ইন্ডাস্ট্রিতে এসে সুপারস্টার হয়ে গেছে,
ঠিক আছে, হয়তো এমন ছিল যে জানানো যাবে না, হয়তো ছিল, হয়তো এটা হয়তো, কিন্তু আমার কিছু জিনিস এসে কিছু জায়গায় আমার একটা জিনিস মনে হয় আসলে এগুলো অজুহাত। কিছু সময় মনে হয় আমার কাছে, এটা আমার একদম ব্যক্তিগত একটা যে আমি যদি আমার কাজে ফোকাসড, আমার আসলে স্ট্র্যাটেজি, আমার সব কিছু যদি আসলে মিলে না যায়, মানুষ তো সবাই চেষ্টা করে, হয়তো কোথাও করাটা মিলে না, হয়তো আমিও অনেক কিছু চেষ্টা করে যে হয়তো আমার মিলছে না, হয়তো মিলবে, আমার আরও অধ্যবসায় দরকার বা কোনো একটা স্ট্র্যাটেজি দরকার, তো লাইক দ্যাট, যে হয়তো তো মানুষের এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিকে ঢাকা না পারা, সেটা না করার একটা অজুহাত হচ্ছে, এটা হতে পারে, এটা আমার একদম ব্যক্তিগত মতামত, তাই আমি বিয়ে করে ফেলছি। একদম নির্ভেজাল।